হ্যালো গাইস, স্ট্যাম্প আনবক্সিং এর নতুন একটা ভিডিওতে আজকে দুইটা খাম নিয়ে আসছি। এখানে কিছু স্ট্যাম্প আমি হাতে পাইছি, এগুলো আজকে আনবক্স করব আর আপনাদের সামনে দেখাবো কি কি স্ট্যাম্প আজকে আমার কালেকশনে আসলো। তো প্রথমেই যে খামটা আছে এখানে কোনো দেখি কি আছে। আচ্ছা, এখানে আসলে অনেকগুলো স্পেসিফিক ক্রাইটেরিয়াতে আলাদা আলাদা করে দিছে। তো প্রথম যেটা আছে সেটা বাংলাদেশের একটা স্ট্যাম্প, আমি খুলে দেখাই। এটা হচ্ছে সার্ক, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, সার্কের একটা স্ট্যাম্প, 2 টাকা মূল্যের। সবগুলো সদস্য দেশের পতাকা, যদিও এখানে নতুন সদস্য আফগানিস্তানের পতাকা নাই, কারণ এটা যখন ইস্যু করা হয় তখন আফগানিস্তান সার্কের সদস্য ছিল না। এই স্ট্যাম্পটা খুবই সুন্দর, আমি এই জন্য এই স্ট্যাম্পটা আর কি কিনছি। তো এরপরে যেটা আছে সেই খামটাতে এখানে অনেকগুলো স্ট্যাম্প, একটা না। প্রথম যে স্ট্যাম্পটা আছে সেটা হচ্ছে একজন, এটা বেসিক্যালি বাংলাদেশের বিভিন্ন ড্রেসের পোশাকের উপরে ইস্যু করা স্ট্যাম্প। তো এখানে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি আর লুঙ্গি, ট্রেডিশনাল বাংলাদেশি ড্রেস, এটার ছবি। তারপর বিয়ের পোশাক, হিন্দুদের বিয়ের পোশাকের ছবি। এটা হচ্ছে শাড়ি, ট্রেডিশনাল বাংলাদেশি ড্রেস, শাড়ি। একটু কেয়ারফুলি ধরতেছি যাতে স্ট্যাম্পগুলো নষ্ট না হয়। তো এটা আরেকটা হিন্দু, এটা আসলে বৌদ্ধদের বিয়ের পোশাক। তো খুবই সুন্দর সুন্দর থিম নিয়ে আসলে এই স্ট্যাম্পগুলো ইস্যু করা। তো এই স্ট্যাম্পটা একটু দেখায় আপনাদের। তারপর যেটা আছে সেটা বিয়ের পোশাক, খ্রিস্টানদের বিয়ের পোশাকের স্ট্যাম্প। আর ফাইনালি মুসলিম পরিবারের বিয়ের সময় পরিহিত পোশাকের উপর বেস করে ছবি। তো খুবই সুন্দর, অসাম্প্রদায়িক একটা থিম নিয়ে আর কি করা, সব ধর্মের মানুষের বিয়ের পোশাকের আদলেই আর কি স্ট্যাম্পগুলো করা হয়েছে। তো এবং স্ট্যাম্পের যে ব্যাকগ্রাউন্ডের কালারগুলো আছে সেগুলো কালার গ্রেডিয়েন্ট খুব সুন্দর। তো এই স্ট্যাম্পগুলো দেখতে খুবই সুন্দর আর একটু রেয়ার। এই স্ট্যাম্প আমি আসলে সত্যি কথা বলতে এই স্ট্যাম্পগুলো আমি আগে দেখি নাই, যে কারণে আমি আরও ইন্টারেস্টেড ছিলাম এগুলো কিনতে। এবার আমি থার্ড খামটাতে আসি। থার্ড যে খামটা আছে খামের ভিতর থেকে একটা করে বের করে দেখাই। এখানে আসলে 2টা স্ট্যাম্প, বাংলাদেশের লোক উৎসব, বিভিন্ন ধরনের উৎসবের একটা কোলাজ করা আর কি একটা স্ট্যাম্প। তো এই স্ট্যাম্পটা আমি আগে দেখি নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটাও বাংলাদেশের কালচার রিপ্রেজেন্ট করা একটা স্ট্যাম্প। তো এটা অবশ্যই বাংলাদেশের কালেকশনে আমার রাখতেই হবে, বাংলাদেশের স্ট্যাম্পগুলোর কালেকশনে, সেই থেকে আর কি এটা কেনা। আর ফাইনাল যে স্ট্যাম্পটা এটা হচ্ছে বৈশাখ উৎসব। তো বেসিক্যালি আপনার বামে দেখতে পাচ্ছেন যে বৈশাখের যে রমনা বটমূলে যে গানের উৎসব হয় ওইটার একটা রিপ্রেজেন্টেশন, তারপর বাউলদের গান গাওয়ার রিপ্রেজেন্টেশন, তারপর বৈশাখী মেলার রিপ্রেজেন্টেশন, আর মঙ্গল শোভাযাত্রার যে রিপ্রেজেন্টেশন, সেই 4টা থিম থেকে আর কি একটা কোলাজ করে এই স্ট্যাম্পটা করা। এই স্ট্যাম্পটা খুবই সুন্দর। বেসিক্যালি এখানে যে স্ট্যাম্পগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেনার মেন উদ্দেশ্য ছিল বাংলাদেশি স্ট্যাম্প, যেগুলো আর কি বাংলাদেশের কালচার রিপ্রেজেন্ট করে, এটার একটা কালেকশন। তো চলে যাই আমি সেকেন্ড যে খামটা সেটাতে। এই খামের ভেতরও অনেকগুলো স্ট্যাম্প দেখা যাইতেছে। এটা ইউনাইটেড স্টেটসের স্ট্যাম্প,
একটা স্ট্যাম্প। এটা স্টেটসের 150তম অ্যানিভার্সারি উপলক্ষে ইস্যু করা। এগুলো বেসিক্যালি আমেরিকার পুরনো স্ট্যাম্প, তো আমেরিকার পুরনো স্ট্যাম্পগুলো কালেকশন রাখার ইচ্ছা ছিল, সেই জন্য এগুলো কিনা। সবগুলো একটু একটু করে দেখাই। আচ্ছা, এরপরে যে বান্ডেলটা, সেই বান্ডেলটাতেও কিছু পুরানো স্ট্যাম্প। তো সবগুলো আসলে আমি খুলে ভিডিওটা বেশি বোরিং করতে চাই না, তো যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো দেখাই। তো এটা অ্যাকচুয়ালি স্ট্যাম্পটার সাথে যে খাম ছিল, ওই খামের অংশটুকু কাটা। 1915 সালের একটা স্ট্যাম্প, খুবই রেয়ার স্ট্যাম্প, কালেকশন রাখা খুবই ভ্যালুয়েবল। সবগুলো স্ট্যাম্পই, এই যে লটটা দেখতেছেন, এই লটটা মেইনলি ছিল আমেরিকান স্ট্যাম্পের কালেকশন বিভিন্ন সময়ের। তো এইটা সবগুলো খুলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি আর সেটা করতেছি না। পুরো সবগুলো একটা অ্যালবামে কালেক্ট করার পরে একটা ভিডিও করে আপনাদেরকে এটা দেখাবো। তো এই ছিল আজকের আনবক্সিং। আশা করি ভিডিওটা ভালো লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে।